রাস্তাটা কিন্তু একসময় অনেক ভাঙা ছিল, শুধরাবে না, জায়গা দিবে না, ঢুকাই দিছে আপনার সাথে গরু কে আর সিএনজি আলো। পরে আমি ওই চিপাটা দিয়ে বাইরে চলে আসছি, কি করবো আর। ওয়েলকাম টু দ্য সেকেন্ড পার্ট। আমরা ওখানে বেশিক্ষণ অপেক্ষা করে নেই, আমরা ওখান থেকে বেরে ফাটায় টানা শুরু করছি এবং আমরা অলমোস্ট জাফলং পৌঁছায় গেছি। এখন মনে হয় আর মাত্র 13 কিলোমিটার বাকি। সো এখন আমরা আমাদের মোটো ম্যাডনেসের প্রোগ্রামের আগে আমাদের রিসোর্টে চেক ইন করবো। এই রাস্তাটিতে আমরা ওখানেই যাচ্ছি। সারা নদী পার হয়ে যাচ্ছি। আর কত কিলোমিটার হয়ে গেল? খুব সুন্দর জায়গায় চলে আসলাম। এই যে সামনে পাহাড়, অনেক সুন্দর, অনেক সুন্দর সিনটা, ভিউটাই অসাধারণ সুন্দর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। সামনে পাহাড়, বাম পাশে মাঠ, বিকালবেলা। শুধু রাস্তাঘাট ভালো না, রাস্তাঘাটগুলো একটু ঝামেলা, কিছুক্ষণ পর পর কি জানে উদ্ভব ঘটে রাস্তায়। রাস্তা খারাপ, আবার টিলাও আছে আমাদের সাইডে মাঝে মাঝে, একটু বুঝেছো না। সিলেটের মানে যতগুলো ট্রান্সপোর্ট আছে তারা মোটরসাইকেলকে কিছুই মনে করো না, একদম 100% শিওর। মায়ের খেলে ঠিক হয়ে যাবে, মায়ের খায় না তো, এই জন্যই হচ্ছে এই অবস্থা। এ দেখেন, তাকাবেও না। চলো আসছি আমরা আমাদের রিসোর্টে। শান্তি, এই তো নিরিবিলি, এটাই তো চাই আমরা। কম এই মোড়ে রাখবো নাকি ওইদিকে রাখবেন, ওই আর্মির গাড়ির ছেড়ে? ওকে, বিসমিল্লাহ। এই মসজিদও আছে এখানে। হ্যাঁ, ব্যাগগুলো খুলতে হবে তারপর সব। এই সুন্দর জায়গাটাতে আজকে আমরা থাকবো, খুব সুন্দর। রিসোর্টে পৌঁছাবার পরে আমাদের ব্যাগপত্র সবকিছু আমাদের রুমে রেখে আমরা গ্রাউন্ডের দিকে অগ্রসর হই। আসার সময় আমরা আমাদের হেলমেট দুটাও রিসোর্টে রেখে আসি, কারণ একটা প্রোগ্রাম এনজয় করার সময় এই হেলমেটটা নিয়ে কন্টিনিউয়াস ঘোরাফেরা করাটা খুবই বিরক্ত। এইখানে তো কিছু নাই, খেলা তো হচ্ছে তোর আপনাকে 8 কিলোমিটার দূরে। এখানে কি যাবে? এখানে হচ্ছে দোকান, মেলা মেলা ওখানে খেলা কি এখনো চলছে? হ্যাঁ, খেলা চলতেছে। আমাদের এপ্রিল ভাই, আবু সাইদ ভাইয়ের সবার শেষে, তাহলে ওখানে যেতে হবে, এখানে লাভ নেই। চলেন এই ভাই, তাহলে চলেন। আমরা যখন সবার সাথে দেখা করতে গেলাম, প্রথমে আমরা সিএফ মোটর ওই গ্রাউন্ডটাতে গিয়েছিলাম যেখানে সবাই গ্যাদার হয়েছিল, রয়্যাল এনফিল্ডের শোরুম ছিল। দ্যাট ওয়াজ এ রিয়েলি গুড কুল প্লেস, বাট রেস ওখানে হচ্ছিল না। রেস হচ্ছিল জাফলং থেকে আরেকটু দূরে, সামান্য একটু দূরে। তো আমরা আবার দুইজন ওখান থেকে রাইড করে গেছি। তারপর আমাদেরকে যেখান দিয়ে ম্যাপ দেখাচ্ছিল, ওইটা এমন একটা পথ যেটা অ্যাকচুয়ালি ট্র্যাকের মধ্যে দিয়ে। সো আমরা কিছুটা ট্র্যাক খুঁজতে যে ট্র্যাকে চালাইও ফেলছে, অলমোস্ট 50% ট্র্যাক আমরা চালাইছি, কঠিন জায়গাগুলো জানি, বাট যেই 50% চালাইছি ওই 50% চালাই বুঝতে পারছি দিস ট্র্যাক ইজ নট এ জোক। কিছু ক্লিপসও দেখলে নিয়ে কতটা ডিফিকাল্ট ছিল এই ট্র্যাকটা। আর যারা এখানে রেস করছে তাদেরকে হ্যাটস অফ, দে এনজয়েড এ লট। এবং এটা খুব কারেজের ব্যাপার যে এরকম একটা রেস ট্র্যাক, আননোন রেস ট্র্যাকে সবাই চালাচ্ছে, ওয়ালি ভাই থেকে শুরু করে অনেক, সাইদ ভাই, আমাদের ওখানে যে ভাইটা সেকেন্ড হয়েছে, সবার নাম আসলে আমি পিরিয়ডিক্যালি বলতে পারছি না, বাট আমার পরিচিত যারা তাদের সবার কথা বলছে। নিশান আপনার কমিউটার সেগমেন্ট থেকে ফার্স্ট হয়েছে, ছোট ভাই। মানে এই রেসটা ওয়াজ নট এ জোক, অ্যান্ড হ্যাটস অফ টু অল অফ দ্য পার্টিসিপেন্টস হু হ্যাভ participated in this event. Hats off to every single one of them.
মোটো মাইন্ডনেস এই প্রোগ্রাম হচ্ছে এক জায়গায় আর ট্র্যাক হচ্ছে আর এক জায়গায়। সো ওই ট্র্যাকে এখন যাচ্ছি, ট্র্যাকে যাইতে যেতে মনে হচ্ছে আমি একটা পার্টিসিপেন্ট হয়ে গেলাম। আমি আসছি এনজয় করবো, চিল করবো। আমাদের এখন দুনিয়ার বালির মধ্যে চালা যাওয়া হুদাই প্যারা দেওয়া আর কি, আর কিচ্ছু না। দেখতে তো ইচ্ছা আছে, সে আমি তো যাবোই। এগুলো করতেছে কাটা হাত কমাই দিচ্ছে আর কিচ্ছু না। আচ্ছা এনিওয়েজ আমরা একটু মজা পাইলাম, আমি একটু মজা পাইলাম। ট্রেলে তো আমাদের কষ্ট দেওয়া হইতেছে মনে হচ্ছে। না আমাদের স্পোর্টস বাইকে খারাপ না, ওই নিয়ে এদিকে আসা যাইতেছে, এটা তো খারাপ তো ওরা। প্যারা নাই এইটা আর কি, আমি তো ওনাদের খেলা দেখতে আসছি, ওনাদের ডিস্টার্ব করে লাভ কি। এখন ট্র্যাকে আসতেছে, আমরা আনফর্চুনেটলি ট্র্যাকের পাশে দিয়ে হেঁটে হেঁটে যেতেছি। ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। আর এটা তো আমার বালি ভাই যাইতেছে। কোনো সমস্যা নেই। আরেকটা আছে পুকুর পাড়ের উপরে রাখছি, পুকুর পাড় ক্লিয়ার হইলে এটা ছেড়ে দিব। সমস্যা নাই, তার বামে রাখলেও হয়। আচ্ছা চাপায় রাখেন, বামে রেখে দিই, ওদের এত কষ্ট করার দরকারটা কি? নেওয়াটাও তো দুইজন। হ্যাঁ আসছি তো সাইদ ভাই আর আলিবারটা দেখাই হয়ে গেল, দেখালো না। এই যে যাচ্ছে আসলো। এটা মনে হয় আমার ডিয়ার সাইড ভাই, যা মনে হচ্ছে না খেলাচ্ছিলাম মনে আছে। মানে আসলো এদিকে সুন্দর সুন্দর। ওই আমার সামনে চ্যাম্পিয়ন ভাই ভিজি চালাইতেছে, মাসুম ভাই মোটর চালাইতেছে, আর আমরা সবাই এখন চা খাইতে যেতেছি। মোটামুটি মোটামুটি রেস শেষ, এখন পুরাই চিল করার পর এই যে শুরু হয়ে গেছে ভাইয়া, ওই যে শুরু হয়ে গেছে। মানে এই সুযোগ পাইলেই ভালো মানুষের জিনিসটা দেন নাই, খারাপ মানুষের দিচ্ছে। এটা তো বানাইছে এই জন্য, এটা তো বসে থাকা চালানোর জন্য জিনিসটা।
ব্রো কি অবস্থা? এখানেই দেখা হবে তাহলে অযথা অযথা এটা ওটা ফোনে জিগানোর দরকার কিছু এটাই এখানেই যেহেতু দেখা হবে ভাই কি অবস্থা? তোর কেমন এখন বলো? এরকম যে সবাই একসাথে হয়ে যাবে এটা তো কল্পনা করি নাই। ভাই চিনি ছাড়া অস্থির চা না কফি একবারে বলে দিই আমি কফি খাবো। চিনি ছাড়া তাহলে নিয়ে নেন চিনি ছাড়া এটা আপনি খাবেন যেমন ভাই আপনি খান না আমরা নেই আর শুরু করেন চিনি ছাড়া আদা লেবু এর মাঝখানে হইহুল্লোড়ের বাইরে থাকতে পারছি এটাই তো মজা। ভিডিও হচ্ছে Yes, bro. চা না কফি তাই তো এটা হ্যাঁ চিনি ছাড়া রং চা না দুধ চা চিনি ছাড়া রং চা তাহলে একটা সেম জিনিস সেম জিনিস। আমি দুধ চা দেখি দুধ চা দুধ চা একটা দুধ চা খাই সারাদিন আপনার জন্য একটা দুধ চা তো খেতে পারি নাই। তাহলে একটা দুধ চা আর তিনটা হচ্ছে আচ্ছা দুধ চার জায়গায় একটা কফি দেন। তাহলে একটা হচ্ছে কফি আর তিনটা হচ্ছে আবার এই সেম মাথা ব্যথা করছে। সেম রং চিনি ছাড়া এই যে বাইরে দিল আর পানি দিয়ে বাইরে দিল আমাদের। পানি দিয়ে আমরা কিন্তু নিয়ে আসছি আমাদের চ্যাম্পিয়নকে, ওখানে সবাই দেখে রেখে ফেলবে তো তাই নিয়ে আসছি। নজর লেগে যাবে নাকি এই মাসুম ব্যাগটা পরে মানে একজনের কি জানি বললো এখানে আমার সাথে পরিচয় রাখতেছে সাইড কিংবা আপনি নাকি জানি সাইড নম্বর নেই কোনটা ওই যে আন্দারের মধ্যে কর্নারিং করে এটা আমি ওই যে এই সাইড আমার সাথে পরিচয় পাইতেছে যে এটা যেমন ভাই ডিফেন্স আমার মিতা আর কি আমার মিতেই প্রশ্ন করতেছে ঠিক আছে আমি তো অনেক সুনাম করি না ওদের সামনে দেখো নেই কিছু তাই কোনটা ওই যে আন্দারের মধ্যে কর্নারিং করে এটা এই যে মিলন মেলাটা আমি, তারপর সাইদ ভাই, রোহিত ভাই, বাবু, মাসুম ভাই এবং অন্যান্য যে ভাইয়ারা ছিল, আর সবার নাম বলে শেষ করতে পারবো না, ইট উইল বিকাম বোরিং। আমরা সবাই কত বছর পর, মানে জামান ভাই হচ্ছে কত বছর পর এরকম এক জায়গায় বসে চা খাওয়ার সুযোগ পাইছে। মানে এটা আমরা আপনাকে বলবো তো না, উই আর অলওয়েজ দেয়ার, উই আর অলওয়েজ কমিউনিকেটিং উইথ ইচ আদার, বাট প্রবলেমটা হচ্ছে আমরা কেউ টাইম বের করতে পারি না একজন আরেকজনের সাথে যে একটা ট্যুর দিব। লাস্ট রোহিত ভাইয়ের সাথে কবে ট্যুর দিছি ন্যূনতম হইলো 4-5 বছর। আমি আর ভাইয়া তো সবসময় ট্যুর দিই, আমরা দুজন ছাড়া সাইদ ভাইয়ের সাথে ট্যুর দিছিলাম তাও মনে হবে 6-7 বছর। এইভাবেই চলতেছে, আমাদের দেখা হয়, শিশিরের সাথে দেখা হয়, সাইদ ভাইয়ের সাথে দেখা হয়, সবার সাথে দেখা সাক্ষাৎ, বাট আমরা একসাথে যে বসে ট্যুর করে চিল করে যে আড্ডাটা, এটা এবার জাফলংয়ে যাওয়ার একটা সবচেয়ে বড় কারণ যে এবার আমরা সবাই একসাথে হইতে পারবো। মাজদাকের সাথে দেখা হয়েছে, ভাইয়ের সাথে দেখা হয়েছে, সবাই মানে এমন কেউ নাই, হোপফুলি প্রিন্স ভাই, মানে মোটামুটি আমরা যাদেরকে চেহারা চিনি বা আমরা যাদের সাথে যোগাযোগ আছে, every single one was there. That's why I like biking. I love biking a lot. এটা সবচেয়ে মজার জিনিস হচ্ছে এটাই। কিন্তু এর মাঝখানে মিস করছে আমাদের ডিয়ার থাক শান্ত ভাই, বেচারা ডিউটি ছিল আসতে পারে নাই, তার জন্য কিন্তু প্ল্যানটা করা আমরা জাফলং যাব, তাকে নিয়ে যাব, বাট তাকে নেওয়া হয় নাই। বাট হোপফুলি তুমি ভিডিওটা দেখছো এবং এনজয় করছো, একটু জেলাস হলে কিছু করার নেই। আমরা আমার ভাইয়ের এতক্ষণ আমরা বসে অনেকক্ষণ আড্ডা মারলাম, দুনিয়ার সকল স্মৃতিচারণ করলাম। ওকে নিয়ে যাবেন না আপনারটা ভিতরে? ভিতরে নিয়ে যাও, ভিতরে প্যারেক ভাই প্যারেক থাকে ওই ঢুকে যায় চাইরে মতো। হ্যাঁ তাহলে কি এখানে রেখে দিব? ওটা প্যারা নেই। দাঁড়ান আমি বাইক অসুবিধা না, আপনি বসেন।
আপনি একটু চালালেন কেন? আরেকটু চালান, আরেকটু চালান, আরেকটু চালান। এটা আসলেই খুব মজা পাবেন। না, আপনি আরেকটু চালান, ম্যানুভারেও খুব মজা পাবেন, খুবই মজা পাবেন। আরে আমার এটা চালায় মনটা ভরে গেছে, এত সুন্দর ম্যানুভার করা যায় এটা। এই যে দেখছেন, আমি বলছি না, আপনি বুলেটটা চালান ভাইয়া, বুলেটটা চালান। বুলেটের ক্লাসিক কাছাকাছি, বাট বুলেট মনে হয় আরেকটু বেশি ভালো লাগতে পারে। কোনটা বেশি ভালো লাগে এবার বলেন। এবার কনফিউজ দেখা দরকার। কোনটা কোনটা ক্লাসিক, ক্লাসিক না বুলেট? ক্লাসিক। এটা এটা এই যে চালাবেন? আমার কাছে ক্লাসিকই বেশি ভালো লাগছে। এটা ঠিক আছে, বুঝছি। ধরেন তো 1 মিনিট, আমি এটা ব্যাগে ঢুকে আপাতত উনি যখন ইয়ে করবো তখন আরো বেটার হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক অনেক মজা। আরো বেটার। ভাইয়া দেখেন তো কেমন লাগে আপনার, আপনি চালাই এসে বলুন, তাহলে একটা ভালো অপিনিয়ন হবে। এক একজন তো এক এক টেস্টের বাইক চালাই। কি অবস্থা? কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। কেমন আছো? এই ভদ্রলোক, রনি ভাই, এই যে ভদ্রলোক। রনি ভাই, হ্যাঁ হ্যাঁ, পরিচয় করা দাও। হ্যাঁ, আমি একটু দেখি কাকে জানি পরিচয় করা দিচ্ছিল তুমি। এই যে ভাই এখন গাজীপুরে আছে, ও কিন্তু আমাদের ডিএমসি গাজীপুরে আছে, ওর পাশে গাজীপুরে আমি তো মনে মনে ভাবছিলাম কখন দেখা হবে। আপনি কই হারাই গেলেন? কোন আমি তো ভাই হঠাৎ হঠাৎ, আমি তো চুপচাপ লোক, আমি তো লুকায় থাকি। আমি আর বড় ভাইয়া বাইরে ছিলাম আজকে সকালবেলা, ও বলে চল একটু সিলেটি যাই। 10টা 15 খাওয়ার টাইম কিন্তু একদম অ্যাকুরেটই আছে আমাদের। সবটাও লেট, আজকে লেট করছি 9টা 9:30টার মধ্যে কিন্তু আমরা সাধারণত খেয়ে ফেলি। ওটাতে মানে ভালো লাগে আর কি, রাত্রেবেলা ঘুমাইতেও ভালো লাগে, পেটটাও ভালো থাকে। আজকে তো আমরা লং স্ট্রেচে আর কিছু খাইনি দুপুরে খাওয়ার পরে। আমরা তো মনে করতে সকালে ব্রেকফাস্টটা হেভি করি, হ্যাঁ, খিচুড়ি মিচুড়ি খাই, আমার করে রওনা দিই। দুপুরে যেখানে একবারে সন্ধ্যায় রাতে মনে 7টা 8টা 9টার মধ্যে আমাদের রাতের খাওয়া শেষ। হ্যাঁ, ট্যুরে গেলাম না, এইভাবেই খাই সবসময়। ওটাতে ভালো। পুরো বাকিটা নিয়ে তো সবজি কেন তুই নিবি না? টেস্টবার নিলাম তো, নে আরো নে। কী বলেন এতগুলো? ভর্তাটা মনে হচ্ছে, ভর্তাটা নেই। আমার খুব লাগছে আজকে, আমি ওখানে বলতে পারছি না। আমি মনে মনে ভাবছিলাম ভাইয়া খাওয়া কখন দিবে, তো বলতি আমার কেন জানি খিদা লাগে না। আমার সন্ধ্যা একটু লাগছিল খিদা, সন্ধ্যার সময় খিদা, সন্ধ্যার সময় একটু নর্মালি হালকা স্ন্যাক্স করি আর কি অলওয়েজ। ওটা অভ্যাসগত ক্ষুধা। মরিছে ফাটাফাটি। না কাঁচা মরিছে। আমরা যদি একটু সকাল সকাল বেরোই, দাঁড়ান এই যে 9টা 10টা 10টা লেট হয়ে যাবে, তাহলে 9টা বেরোতে হবে। 9টা বা 8টার মধ্যে বেরোতে হবে। কারণ যেহেতু আজকে আমরা ঢাকা থেকে বেরিয়েছি কটায়? 8টায় 8টার পরে বেটা 8:30টার সময় তো, 8:30 8:30টার পরে। তারপর তো বিভিন্ন তেলটা নিয়ে তো সময় চলে গেছে। 9টা বাজছে। টাইমিং হচ্ছে 2 মিনিট 22.23 সেকেন্ড। মাত্র টিম কাওয়াসাকি আবু সাইদ ভাই, জামান ভাই কিছু বলবে আবু সাইদ ভাইয়ের ব্যাপারে? না, আবু সাইদ ভাইয়ের ব্যাপারে কিছু আমার বলার নাই। আবু সাইদ ভাই আরেকটা বড় ব্যাপার সেটা হচ্ছে যিনি ফার্স্ট হয়েছেন আমাদের আবু সাইদ ভাই, সে হচ্ছে 2 মিনিট 22 সেকেন্ড .23। আর সেকেন্ড যে হয়েছে সে হচ্ছে 2 মিনিট 22 সেকেন্ড .84। এই যে 22 সেকেন্ডের মধ্যে ঘটনাগুলো ঘটে গেছে, এটা একুরেট হয়েছে। এবং এইটার পিছনে যে ব্যক্তিত্ব, তাকে আমরা যদি বিশেষভাবে ধন্যবাদ না দেই, সেটা হচ্ছে আমাদের তাকে ছোট করা হবে। ম্যানুয়ালি হইলে আমরা এই কাজটা কখনই পারতাম না। আপনারা ভালো
ম্যানুয়ালি হলে পারতাম না, ম্যানুয়ালি হলে আমরা পারতাম না জিনিসটা। আমরা কতবার ম্যানুয়ালি করছিলাম, একটা হয়ে গেছিল। এই জন্য হাসিফ ভাইকে একটা বড় একটা করতালি হবে। হাসিফ ভাই একটা করতালি শুরু হোক। হাসিফ ভাই হচ্ছে সেই লোক, যেই লোক যে রাস্তা নাই, আমি না গেলে রাস্তা তৈরি হবে না। হাসিফ ভাই রাস্তা তৈরি করিয়া দেখাই দিছে। এখন হচ্ছে বাকি রাস্তা আরো অন্যান্য রাস্তা তৈরি হচ্ছে, এটা ভালো, আমাদের জন্য ভালো। নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে, এটা আমাদের জন্য ভালো। আর আবু সাইদ ভাই তো আবু সাইদ ভাই, আমরা ওনাকে দিয়া সবসময় আশা করি বড় কিছু হোক। হাসিফ ভাই, ভাই আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল আবু সাহেব ভাইয়ের কাছে। ভাই একটু দেন না প্লিজ। ভাই আপনার বিরক্ত লাগে না? আমি প্রত্যেকটা প্রোগ্রাম উনি কিন্তু চ্যাম্পিয়ন, বারবার চ্যাম্পিয়ন হচ্ছে, আপনার বিরক্ত লাগে না? মুহূর্ত এনজয় করছি, বুঝছেন? আমি মনে করতেছি আমার মতন ছোটকালের স্বপ্ন এখন পূরণ হচ্ছে। বোঝাই যাচ্ছে। ব্যান্ড ট্রেনের ড্রেস আপনাদের মনে আছে? আচ্ছা, আমি ছোটকালে কে কে ব্যান্ড ট্রেন দেখছেন? আবু সাহেব ভাইয়ের দেখতে কিন্তু এরকম লাগতেছে গ্রিন কালারের কারণে। আচ্ছা, আমি এখানে একটা কথা আপনাদের সবাইকে জানাতে চাই। আজকে যে মোমেন্টটা, এটা ওয়ান্স ইন আ লাইফ টাইম মোমেন্ট আমার জন্য, যে আমি এখানে যারা দাদা আছেন এদের সাথে স্টেজ শেয়ার করতে পারছি এই প্ল্যাটফর্মে। এটা 10 বছরও এরকম মোমেন্ট কখনো আসে নাই। তো আমি আমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এবং খুব ভালো একটা মেমোরি, এখানে কিছু 4 জন আছে, ওর 4 জন এখানে দাঁড়ায় আছে টাইম ফ্রেমে। আমি আপনাকে বলে দিই, যখন আমরা প্রথমবার লাদাখ যাই আমাদের রোহিত ভাইয়ের সাথে, আমি এবং রোহিত ভাই 2016 সালে যাই, ওনার সাথে আমার একটা ভালো একটা স্মৃতি আছে, একটা জার্নি আমাদের বাইকিং কমিউনিটির মধ্যে চলছে। পাশাপাশি সেই সালেই আমরা 3 জন স্যালুট মারি, সামিউল আর শিশির, তাকে আমরা আজকে মিস করছি। পাশেই যা ছিলেন আমার সাথে মাসুম আলী মিজান ভাই। আর আপনারা সবাই জানেন, আমাকে সবাই জিনের বাসে ডাকেন, ওনার পেছনে এই নাম দেওয়া ব্যক্তি এই লোকই, ঠিক আছে? তো আমরা 23 ঘন্টা 20 মিনিটে 1610 কিলোমিটার কমপ্লিট করি আমরা 3 জন। তারপর আসি 2018 সালে, আমাদের যে সামিউল আর শিশির, আমি আরও 2 জন, রনি শাহ ছিল, আরডিওমি ভাই ছিল, জামান ভাইয়ের সাথে আমার একটা 36 দিনের ট্যুর আছে, লাদাখ ট্যুর 2018 সালে। আর পাশাপাশি আরেকজন ব্যক্তি আছে 2019 সালে, তার সাথে আমার ইন্টারন্যাশনাল ট্যুর হয়, মাল্টিন্যাশনাল ট্যুর, সেটা হচ্ছে মাদ্দাক কাইন্ডলি স্টেজে আসবেন। তো এই 4 জন খুবই ইম্পর্টেন্ট একটা ভূমিকা রাখছে আমার লাইফে, এই বাইকিং কমিউনিটি লাইফে আমার। তো এই 4 জনের সাথে আমি স্টেজ শেয়ার করে খুবই মুগ্ধ, এবং এই মোমেন্টটা আবার নেক্সটে আসবে কিনা আমার জানা নাই, বাট এদের জন্য আমি একটা বড় তালি চাই সবার জন্য। এই মোমেন্ট আবারও আসবে, যেখানে রেস এবং যেখানে পার্টিসিপেন্ট আবু সাইদ ভাই, আমরা সবাই জানি মোমেন্ট আসবে ইনশাল্লাহ ইনশাল্লাহ। পাশাপাশি আমাদের মামুন ভাই আছেন, মামুন ভাইয়ের সাথে একবার রাইড হয়েছে আমার চিটাগঙ্গের মাঝে বিয়েতে গেছিলাম সূর্যমন্ত ভাই নিয়ে। আসলে একটা ভালো স্মৃতি। সবুজ ভাই পাশে দাঁড়ায় আছেন, ওনার সাথে কখনো রাইড হয়নি, ইনশাল্লাহ ফিউচারে হবে, আমি দোয়া করি ইনশাল্লাহ। জি ভাই পুরস্কারটা আমার তুলে দেন। প্রথম পুরস্কার 40,000 টাকা, 40,000 টাকা আমাদের আবু সাইদ ভাইয়ের জন্য। ভাই ভাগ কয়জনের মধ্যে হবে? এখন আবু সাইদ ভাইয়ের গলায় মেডেল পরিয়ে দিচ্ছে আমাদের সবপ্রিয় হাসিফ ভাই। না, হাসিফ আসেন, আসেন, ইউ ডিজার্ভ দিস থিং। হ্যাঁ, আসেন আসেন। আসল পুরুষ, আসলে আজকের দিনে আসল পুরুষ। এখন বাঁচতেছে 1:19, আড্ডা মেরে আজকের দিন শেষ করবো, এখন ঘুমানোর না।